ব্যতিক্রমধর্মী একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো এই নদীর মানুষের জীবনযাত্রা প্রণালী এবং তারা কিভাবে জীবনযাপন করছে, এটা থেকে কোথায় যাওয়া যায় সেগুলো। আসসালামু আলাইকুম। নদীর নিয়ে ভিডিওর দ্বিতীয় পর্বে আজকে আমরা চলে এসেছি তুরাগ নদীর পূর্ব পাশে। এটা কিন্তু একদমই কাছে এমন একটা জায়গা যেটা হচ্ছে ঢাকার অদূরেই গাজীপুর থেকে একটু পশ্চিমে অবস্থিত। জায়গাটি হচ্ছে ঈশ্বর নামে যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নদীর যে কলতান সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে, অথবা আপনারা দেখতে পাবেন মাত্র একটা ডিঙি নৌকা কিন্তু এই মুহূর্তে শ্যালো নৌকা কিন্তু পার হয়ে গেল, যার কারণে কিন্তু আমরা ছোটবেলা দেখেছি যে এই ঢেউগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগতো। আর এই যে জায়গাটা দেখছেন এটা কিন্তু একসময় মানে পানিতে একদম ভরপুর থাকে। আর এখন কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে শুধু আমরা দেখতে পাচ্ছি শুধু ধান আর ধান। মনে হতে পারে যে এটা কোনো অজপাড়াগা বা কোনো গ্রাম বা কোনো এলাকা বা কোনো খ্যাত এটা একটা, কিন্তু সেটা কিন্তু নয়। এটা হচ্ছে আমার যে নদী রয়েছে তুরাগ নদী, সেই তুরাগ নদীরই এটা হচ্ছে পূর্ব পাশ। আর এই জায়গাটা যদি আমি দেখাই, একদম দিগন্ত জোড়া মাঠ, একদম মাঠের পরে মাঠ চলে গিয়েছে শত শত কিলোমিটার জুড়ে কিন্তু এই মানে চলন বিলের মতো অনেকটা, যেখানে কিন্তু নদী মৌসুমে বা বন্যা মৌসুমে পানি থাকে আর অন্য মৌসুমে কিন্তু পানি থাকে না, তখন কিন্তু কৃষকেরা ধানের চাষাবাদ করতে পারে। সো এরকম একটা জায়গা কিন্তু এইটা। আমি আবারও দেখাচ্ছি একটু এই পাশটাতে দিয়ে। এইটাই শুধু ধান আর ধান, আর পাশে কিন্তু রয়েছে লোকালয় যেখানে কিন্তু মানুষের বসবাস রয়েছে, এবং এরপরেই কিন্তু রয়েছে শহরের কোলাহল এবং কলধ্বনি এবং ইট পাথরের শহর। সো আমরা কিন্তু এই মুহূর্তে আছি একটু ইট পাথরের শহর থেকে একটু পল্লীর ভেতরে পল্লীর অংশের মধ্যে। সো আমি যদি একটু দেখাই যে সারি সারি নৌকা বাঁধা রয়েছে এই তুরাগ নদীতে, আমি একটু দেখাচ্ছি এই নৌকাগুলো। এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক নদী কিন্তু রয়েছে, নৌকা কিন্তু রয়েছে এই জায়গাটিতে। আপনারা চাইলে কিন্তু যে কোনো সময় এইখান থেকে ঢাকা বা আমি একজনের সাথে কথা বলে দেখেছি, উনি বলেছে যে শুধুমাত্র ঢাকা নয়, এখান থেকে আপনারা চাইলে একদম চাঁদপুর, শরীয়তপুর, পাশাপাশি পদ্মা সেতু পর্যন্ত কিন্তু এই নৌকা নিয়ে যাওয়া সম্ভব। ঠিক আছে? তো আপনারা যদি কোনো প্ল্যান থেকে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এইখান থেকে কিন্তু আপনারা দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু চলে যেতে পারবেন। সো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একদম ন্যাচারাল কিছু দেখানোর চেষ্টা করি। সো তার মধ্যে এই একটা ন্যাচারাল দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পানিতে সূর্য, ও মাই গুডনেস, মানে কত সুন্দর দেখা যাচ্ছে। মানে একটা সিনারিটা দেখতে পাচ্ছেন, সূর্য আকাশে, সেই সূর্যটা যখন পানিতে পড়েছে খুব সুন্দর একটা কিন্তু চিত্র দেখা যাচ্ছে। তো আমি কিন্তু আপনাদেরকে আগেও বলেছি এখানে প্রতিনিয়ত কিন্তু অনেক অনেক ট্যুরিস্ট দল আমরা দেখতে পাই, যারা কিন্তু এখানে প্রতিনিয়ত আসে এবং তারা কিন্তু তাদের যে ভ্রমণ পিপাসু, তাদের যে ভ্রমণ পিপাসা সেটা কিন্তু মেটাতে সক্ষম হয়। সো আপনিও যদি ভেবে থাকেন যে এরকম কোনো প্রোগ্রাম আপনার করার ইচ্ছা রয়েছে, আপনি কিন্তু ঢাকার একদমই কাছে অবস্থিত এই ঈশ্বর গ্রামে কিন্তু আপনি আসতে পারেন। এসে কিন্তু আপনার যে মনের খোরাক, মনের যে চাহিদা সেটা কিন্তু মেটাতে পারেন। সো আজকে বিদায় নিব এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আমি লিখনন আপনাদের পাশে প্রতিনিয়ত ভিডিও নিয়ে হাজির হই, একদম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে।